আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি ইসমাইল আল হুসাইনি, এই উত্তরা তুরাগের চেয়ারম্যান বাড়ি বড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। আমার বাড়ি ময়মনসিংহ। আমার জামাতের সাথীদের সাথে আমি দীর্ঘক্ষণ ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকের আমাদের প্রথম ধাপের উলামায়ে একরামের শোরাই নেজামের প্রথম অধিবেশনের মোনাজাতের মাধ্যমে আমাদের ইজতেমা সমাপ্তি। তো আলহামদুলিল্লাহ, লাখো মুসল্লিদের ঢল নেমেছে এই তুরাগে, এই তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দান। আসলে আমরা যেই জিনিসটা এখানে বুঝতে পারলাম, এটা হলো সহানুভূতিশীল, একে অপরের প্রতি ক্ষমাশীল, ক্ষমা দৃষ্টি দেখা, একজন আরেকজনের প্রতি উদার হওয়া। আমরা কোনো সংঘাতকে পছন্দ করি না, আমরা কোনো রক্তপাত পছন্দ করি না। আমরা শুধু চাই যে গোটা পৃথিবীর মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা সবাই একসাথে এক সারিবদ্ধভাবে এই দ্বীনের দাওয়াতের কাজ সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায় দিবে। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির এই কাজ সারা পৃথিবীর অলিতে গলিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আল্লাহ পাক পৌঁছাইছেন। এটার একমাত্র হলো যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, একজন আরেকজনের প্রতি সদয় হওয়া। তো আমরা শোরাই নেজাম, এটা জুবাইর পন্থী বলতে আমাদের কোনো দল নেই, এটা হলো শোরাই নেজাম। শোরাই নেজাম মানে যে শোরার ভিত্তিতে যেই তাবলীগ চলে এটাকে শোরাই নেজাম বলে। তো এটা সারা বিশ্বের উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলে। এটা একক কারো নেতৃত্ব আধিপত্য এখানে নেই। আর তাবলীগ যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার উদ্দেশ্য এটাই ছিল যে সারা বিশ্বের উলামায়ে কেরামের নজরদারিতে তবলীগটা চলবে। এখানে কেউ যদি বলে আমি আমির, আমি নাইবে আমির, আমি প্রধান, এগুলোর কোনো দখলেই তবলীগে নাই। তো বারবার আপনারা জানেন, এক পক্ষ আমাদের শোরাই নেজামের উপরে আক্রমণ করছে, রক্তপাত করছে। এগুলো ইসলাম পছন্দ করে না, দাওয়াতে তবলীগ এগুলো পছন্দ করে না। আজকে যে মোনাজাত হলো এবং 3 দিন যে বয়ান হলো, কি ধরনের আসলে দিক নির্দেশনামূলক বয়ানগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের এই 3 দিনের বয়ানের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে কালিমার দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দেওয়া, হেদায়েতকে নিয়ে নবীর এই জিম্মাদারি, নবীর এই কাম সারা পৃথিবীর মাঝে পৌঁছায় দেওয়া। আমাদের 3 দিনের যে বয়ান হয়েছে, কোথাও এরকম বিতর্কিত বা কি বলে সাংঘর্ষিক কোনো কথা বলা হয় নাই। সবসময় ভ্রাতৃত্ববোধ, সহানুভূতিশীল, ভালোবাসা, উদার, এই সমস্ত আলোচনাই করা হয়েছে। এবং যেন এখান থেকে মানুষ সহি দিন শিখে বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে এই যে আমাদের এই 3 দিনের মেহনতে 100-র উপরে জামাত বাহির হইতেছে, তারা শুধু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, কালিমার দাওয়াত, এই দ্বীনের দাওয়াত, আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনতের দাওয়াত সারা বিশ্বের মধ্যে পৌঁছায় দিবে। কোনো সংঘাত তাবলীগ পছন্দ করে না। কয়টা জামাত বের হয়েছে? প্রায় 100-র উপরে, প্রায় 150-র মতো জামাত আমাদের এখান থেকে বাইর হয়েছে আর কি। এখন তারা সরাসরি জামাত? হ্যাঁ, তারা সবাই এখন পর্যায়ক্রমে মুরব্বীদের এই নসিহার ভিত্তিতে, দোয়া যেটা হয় এটা হেদায়েতের কথার পরেই হয়। হেদায়েতের বয়ান এই জামাতের উদ্দেশ্যে হেদায়েতের বয়ান হয়, এটার পরেই এখন জামাতগুলো বাংলাদেশ, বিদেশ, প্রত্যেকটা না সরাসরি এখান থেকে জামাতে বাইর হয়ে যাবে। এটাই এখন মূল এই আর কি ইজতেমার পয়েন্টটা। এখান থেকেই জামাতগুলো বাংলাদেশের আনাচে কানাচে এবং বিদেশি জামাত আছে, এগুলো সব আস্তে আস্তে দিনের পথে তারা হেদায়েতের কালিমার জন্য বাইর হয়ে যাবে আর কি।